আমার জন্মস্থান, এই মাটি, এই মানুষের সাথে আমার সম্পর্ক নির্লজ্জের মতো নিজ এলাকার বিরুদ্ধে নালিশ দিয়ে এসছে যাতে এখানে কোনো উন্নয়ন কার্যক্রম না হয়। মুরাদনগর আমার জন্মস্থান, এই মাটি, এই মানুষের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। আমি বাংলাদেশের যেখানেই থাকি, দলের দেশের যেই দায়িত্বই পালন করি না কেন, সব সময় আমার মনে আপনাদের কথা থাকে। গত 1.5 বছর জুলাই গণঅভ্যুত্থানের পর যখন কাজ করার সুযোগ পেয়েছিলাম, আমার এই অঞ্চলের মুরাদনগরের বঞ্চিত, উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার এবং অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আপনাদের দ্বারে দ্বারে যেই রাস্তাগুলো আপনাদের দীর্ঘ অপেক্ষায় আপনারা ছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সামাজিক প্রতিষ্ঠান, সকল বৈষম্যের শিকার প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহযোগিতা পৌঁছানোর চেষ্টা করেছি। কোন চাওয়া পাওয়া থেকে নয়, শুধু একটি বঞ্চিত অঞ্চলের মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করে গেছি। কিন্তু দুঃখজনক ভাবে আমরা কি দেখলাম, যারা অতীতে এই এলাকার জনপ্রতিনিধি ছিল, যারা ভবিষ্যতে জনপ্রতিনিধি হতে চায়, তারা সেই উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য এমন কোন কাজ নাই, এমন কোন চেষ্টা নাই যেটা করে নাই। তারা পত্রিকায় নিউজ করানো থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে, সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে নালিশ দিয়েছে যে কেন এই এলাকার উন্নয়ন কার্যক্রম হয়। নির্লজ্জের মতো নিজ এলাকার বিরুদ্ধে নালিশ দিয়ে এসছে যাতে এখানে কোনো উন্নয়ন কার্যক্রম না হয়। আপনারা কি তাদেরকে, যারা আপনাদের এলাকায় উন্নয়ন চায় না, যারা আপনাদের কষ্ট, দুঃখ, দুর্দশা শেষ করতে চায় না, তাদেরকে আবার নির্বাচিত করবেন? তাদেরকে মুরাদনগরের মাটিতে বয়কট করতে হবে। তারা তাদের প্রকৃত চেহারা অতীতে যখন তারা ছিল তখন দেখিয়েছে, গত 16 মাসেও দেখিয়েছে। এইখানে সম্মানিত মুরব্বী যারা আছেন, আমরা তো যারা তরুণ প্রজন্ম, তারা 5 বারের গল্প শুনি। আপনারা আসল ঘটনা জানেন, আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে এটা জানাবেন। যতবার তারা নির্বাচিত হয়েছে, একজন বললেন এখানে যে এরশাদের ছাগল চুরি করেছে, তারা যতবার নির্বাচিত হয়েছে কিছু নির্দিষ্ট কেন্দ্র দখল করে মাত্র 2000, 3000, 5000 কিংবা 10,000 ভোটের পার্থক্যে নির্বাচিত হয়েছে। টাকা দিয়ে ভোট কিনে তারা নির্বাচিত হয়েছে। প্রত্যেকটি নির্বাচনে তাদের আশেপাশের যেই কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা বেশি, সেগুলো দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে সিল মেরে তারা নির্বাচিত হয়েছে। একবারও তারা বিপুল ভোটে নির্বাচিত হতে পারে নাই। সুতরাং মুরাদনগরের মানুষ ওই 5 বারও তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভোট দিয়েছে। মুরাদনগরে আমাদের মুরব্বীরা জানেন, তখন একটা বাহিনী ছিল, দাদা বাহিনী। ওই বাহিনীর কমান্ডারদের নাম কি ছিল? টার্মিনাল অমুক, গলাকাটা তমুক, পিস্তল তমুক। এদের দ্বারা একটা ভয়ের রাজত্ব তৈরি করে তারা মুরাদনগরে রাজত্ব কায়েম করেছে। মুরাদনগরে এবার আর কোন পরিবারতন্ত্র চলবে না। মুরাদনগরে আর কোন টার্মিনাল অমুক তমুকের জায়গা হবে না। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের জোটের পক্ষ থেকে সকল সার্ভের রিপোর্ট অনুযায়ী
শুধুমাত্র যদি আপনারা এতটুকু নিশ্চিত করতে পারেন যে তারা আগের মতো কোনো কেন্দ্র দখল করতে পারবে না, যদি আপনারা আমাদের মুরাদনগরের জনগণের ভোট দেওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারেন, তাহলে এবার 11 দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ভাই বিপুল ভোটে নির্বাচিত হবে।